মানিক চকে জীবনী করতে গেলাম, একটা জনম দুঃখিনী বুড়া মা দুই চোখের পানি জীবনের শেষে দুই চোখের পানি এসে টপ টপ করে আমার সামনে ফেলে ফেলে কান্দে। বেটারে তোমার মতো আমার একটা সন্তান আছে। ওরে বেটা তুমি একটা ছোট্ট ছেলে বক্তা হয়ে আছো, তোমার মতো আমার একটা সন্তান আছে রে ছেলে। একটা ছেলের বিয়ে দিয়েছি, মাদ্রাসায় পড়ালাম, মাদ্রাসায় পড়লো না, স্কুলে পড়ালাম, স্কুলে পড়লো না, ছেলেটার আমি বিয়ে শাদি দিলাম রে। ছেলে আমার একটাই ছেলে রে, আমার ছেলেটার কত কষ্ট করে বিয়ে দিলাম, সেই ছেলেটা তার বউয়ের কথা শুনে রে আমাকে যেন আঘাত দিয়ে দিল রে, বউয়ের কথা শুনে আমাকে আলাদা করে দিল। ওরে বেটা আজমির, আমার কাছে মা জনম দুঃখীটা কান্না করে, আমি বলি মা গো ছেলেটার কি আব্বা বেঁচে আছে? মা বলে বেটা রে আমার ছেলের বাবা নাই, আমার স্বামী দুনিয়াতে নাই, আমার মেয়েও নাই, আমার একটাই ছেলে, আমার ছেলেকে ভিক্ষা করে রে আমার ছেলে স্বামী ছোটতেই মারা গেছে, আমার ছেলেকে কত কষ্ট করে লালন পালন করে ভালো করে বিয়ে শাদি দিয়ে গাড়ি নিয়ে দিলাম, এখন আমার ছেলেটা বউয়ের কথা শুনে আমাকে অত্যাচার করে। ওরে বেটা আজমির শুনো রে, শরমের কথা বাবা, সত্যি কথা বলি, নিজের বানা কথা নয় রে বাবা। মা জনম দুঃখিনীটা কান্দে, বলে আমার ছেলে রে পায়ে যেন আমার ইট দিয়ে মেরে দিয়েছে, তার বউকে আমি কিছু কথা বলেছিলাম, বউয়ের জন্য আমাকে মেরে দিয়েছে। ও আমার বাবারা সোনা মানিকেরা রে, মাকে কোনোদিন কষ্ট দিও না। সেই জনম দুঃখীটি মাটা কান্না করে রে, সেই মায়ের চোখের পানি যদি আল্লাহর কাছে লেগে যাবে, মা যদি আল্লাহর কাছে দোয়া করে কেন্দে কেন্দে বলে আল্লাহ আমার এই ছেলেকে ধ্বংস করে দাও, আমার এই ছেলেকে তুমি দুনিয়া থেকে সরিয়ে দাও, আমার ছেলেকে তুমি অশান্তিতে রাখিও, মায়ের দোয়া আল্লাহ রব্বুল আলামিনের নিকটে কারেন্টের মতো কবুল হয়ে যাবে। কিন্তু মা জনম দুঃখিনী ছেলের জন্য বরদোয়া করলো না, মা বলল বেটা আজমির আমার ছেলের জন্য একটা তাবিজ করে দিও বেটা, আমার ছেলেকে যেন ভালো রাখতে পারি। ওরে বেটা একদিন খায় একদিন যেন আমি না খেয়ে থাকি, আমার ছেলে বউ আমাকে দেখে না, তাই জন্য বলি রে বাবারা মাকে কোনোদিন কষ্ট দিও না রে বা। ও আমার মায়েরা তোমরা যারা এখন বউ হয়ে এসেছো রে মা, তোমরা যারা এখন বউ হয়ে এসেছো রে মা, নিজের স্বামীকে তার বাবা মার সঙ্গে কোনোদিন ঝগড়া করতে বলিও না, নিজের স্বামীকে বাবা মার সঙ্গে কথাবার্তা টুটাটুটি করতে দিও না। বাবারে শুনো শুনো রে মায়েরা, ও আমার যুবক মায়েরা শুনে নাও, তুমি তো 2 দিন হলো বিয়ে করে এলা রে বাবা, কিন্তু জনম দুঃখিনী মা রে 9 মাস 10 দিন পেটে কত কষ্ট করেছে, 10 বছর 20 বছর করে বড় করে লালন পালন করে, এখন বিবির কথা শুনে ছেলে আলাদা হয়ে যায়। বাবা তোমাদের হাতটা আগিয়ে দাও, হাতটা ধরে বলবো বাবা তোমাদের পা আগিয়ে দাও রে বাবা, মাকে কোনোদিন কষ্ট দিও না। মায়েরা যারা বোনেরা আমার নতুন বিয়ে করেছো, শ্বশুর শাশুড়িকে কোনোদিন কষ্ট দিও না। শ্বশুর শাশুড়ি যদি ছেলের জন্য দোয়া করে দেয় আল্লাহর কাছে কারেন্টের মতো কবুল হয়ে যাবে, তাই জন্য বলি রে যুবক মাকে কোনোদিন কষ্ট দিও না। এ বেরাদার মুসলমান, আজকাল আমাদের জীবনী ইউটিউবে ছাড়া থাকে, ফেসবুকে ছাড়া থাকে। আজমির হোসেন বলবেন ইউটিউবে ফেসবুকে শত শত আমার জীবনী ছাড়া থাকে, শত শত লোক দিনে আমার মোবাইলে 100টার উপরে ফোন ঢুকে, শত শত লোক বলে হুজুর আমার ভাই হবেন, কতজন বলে হুজুর আমার মা নাই দোয়া করিয়েন, কত লোক বলে হুজুর আমার, কত লোক বলে আমার বেটা দেখে না। তাই জন্য বেরাদার মুসলমান আপনাদের কাছে অনুরোধ রে বেরাদার, আপনারা মাকে কোনোদিন কষ্ট দিও না। এ যুবক খাস করে আপনাদেরকে বলি, আপনার মাকে কষ্ট দিও না। 3 টাকার স্ত্রীকে পেয়ে নিজের মাকে ভুলিও না। আর স্ত্রী একটা চলে গেলে চলে যাক, 2টা চলে গেলে চলে যাক, কিন্তু জনম দুঃখিনী মা বাবা আর পাওয়া যাবে না। আজকে তুমি মাকে মেরে আলাদা করে দিলা, বাবাকে আলাদা করে দিলা, স্ত্রীকে নিয়ে থাকো, এই বেরাদার মুসলমান এটা তোমার দ্বারাই ঠিক হবে না। স্ত্রী চলে যাবে চলে যাক,
কিন্তু মা জনমদিনীকে কোনোদিন কষ্ট দিও না। এ বিরাদার আমার বলার মাতলাব এটা না যে কোনো সময় ঝগড়া ঝুগড়ি হবে তো স্ত্রীকে বলবা তুমি তালাক হয়ে যাও, ওরকম না রে বাবা। স্ত্রী যদি ওরকম বলে তোমার মায়ের সঙ্গে কথা বলতে দেবো না, তোমার মায়ের সঙ্গে কথাবার্তা চলবে না, টাকা পয়সা দেওয়া চলবে না, এইরকম যদি বলে তোমার মাকে মেরে দাও, ওই স্ত্রীর দরকার নাই, ঠিক কিনা? ওই স্ত্রীর দরকার নাই। এ আমার মা বোনেরা তোমাদের হাতটা আগিয়ে দাও, পাটা আগিয়ে দাও, হাত পা ধরে বলবো রে মা তোমরা কোনোদিন নিজের মা বাপকে কষ্ট দিও না। মানিকেরা আমার কলিজার টুকরা বাবারা এবার মনোযোগ দিয়া গো। ফেরাউনের স্ত্রী আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন দেখে নিয়েছে একটা যেন চলে আসে বাক্স গো বাবা, নদী দিয়ে যেন একটা বাক্স উঠে যায়। নিজের স্বামীকে বলে ও গো স্বামী বলো, ওগো আমার স্বামী বলে দাও গো স্বামী, নদী দিয়ে বাক্স ভেসে যায় গো স্বামী, বলো বলো বাক্সটা কিনারে লেগে যায়। ও স্বামী ফেরাউন চলো বাক্সটার কাছে একটু চলো। আব্বারা এবার জীবনীটা মনোযোগ দিয়া রে বাবা, জিলটা ঠান্ডা হয়ে যাবে। ফেরাউনের স্ত্রী আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আর ফেরাউন যেন নদীর ধারে চলে গেল। দুজনের লাগে দিলে নাকি 200 টাকা? আর তোমরা আর কিছু করিও না ভাই, চুপচাপ বসে যাও এবার। হ্যাঁ, এটা টাকা পয়সা নেই তো? হ্যাঁ ঠিক আছে, চুপচাপ বসো এবার। আব্বা জান আমার, ভাই জান আমার, ব্রাদার মুসলমান, স্বামী স্ত্রী দুইজন মিলে নদীর ধারে যেন চলে গেল রে বাবা, নদীর কাছে গেল আর বাক্সটা এসে যেন সেটে গেল। আল্লাহর কি দয়া রে বাবা, হারামি ফেরাউন রে বাক্সটাতে হাত বাড়াতে যায়, বাক্সটা যেন আসে না রে বাবা, বাক্স তো যেন হাতটা লাগাতে পারে না, হাতটা যেন ছোট হয়ে যায়। আবার যেন ফেরাউন হারামি বদমাই যেমনই পাটা দিতে যায় বাক্সটা যেন সরে যায়, হাত আবার দিতে যায় হাত যেন সরে যায়। বাবা গো আল্লাহর দয়া, আল্লাহ বলে ওরে ফেরাউন হারামি তুই আমার মুসা নবীকে মারতে চেয়েছিস, এটা অন্য বাচ্চা নয় রে, এটা অন্য কেহ নয় রে, এটা পাড়া পড়শি ছেলে নয় রে, এটা হলো আমার নবী মুসা কালিমুল্লাহ। একটু জোরে আল্লাহ বলে হারামি বদমাইশ তুই আমার নবীকে মারার জন্য শত শত পুলিশ প্রশাসন বাড়িতে রেখেছিস, শত শত লোকেরাকে তার স্বামীকে বেঁধে রেখেছিস যেন স্ত্রীর কাছে না যেতে পারে, এটা অন্য কেউ নয়, এটা হলো আমার মুসা নবী। আব্বাজান ভাইজান আমার মা বোনেরা শুনে যাও গো, হারামি ফেরাউন হাত বাড়াতে গেল বাক্সটা যেন আসে না। এবার হাত রাতে আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবা গো যেমনই হাতখানা দিয়েছে রে বাক্সতে যেমনই হাত দিয়েছে আল্লাহর অর্ডার হয়ে গেল বাক্স যাও 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 তুমি আসিয়ার হাতে লেগে যাও। আল্লাহর অর্ডার হয়ে গেল আসিয়ার হাতে লেগে যাও। আহারে আব্বারা আমার, আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা গো বাক্সটাকে উঠালো, বাক্সটা উঠিয়ে রে বাবা যেমনই বাক্সটা তালাটা খুলেছে চাঁদের মতো চেহারাওয়ালা ছেলে রে, এত সুন্দর ফটফটা ছেলে, সেই ছেলের যেন কপাল থেকে যেন নূরের আলো বার হয়, সেই ছেলেটার কপাল থেকে যেন আলো বার হয় আর সেই আলোগুলোতে অন্ধকারগুলো যেন আলো আলো হয়ে যায়। আসিয়া বলে ও গো আমার স্বামী ফেরাউন, দেখো দেখো গো স্বামী কত সুন্দর ছেলে গো স্বামী, এইরকম ছেলে যেন কোথায় দেখিনি। আল্লাহ বলে ও গো আসিয়া এটা কোন লোকের ছেলে না রে, এটা অন্য কোন ছেলের মতো ছেলে না, এটা হলো আমার নবী মুসা কালিমুল্লাহ। আহারে বাবারা আমার, মুসা কালিমুল্লাহকে দেখে মা আয়েশা মা আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা পাগল পারা হয়ে গেছে। স্বামীকে বলে ও গো ফেরাউন, ও গো ফেরাউন শোনো আমার তো সন্তান নাই গো ফেরাউন, শুনে নাও শুনে নাও আমার একটা মেয়ে আছে রে, সেই মেয়েটার মুখ দিয়ে যেন লাল পড়ে, সেই মেয়েটা যেন পাগলের মতো, কার মতো
পাগলের মতো। অনেক আজকাল বাবা আমার অনেক দুনিয়াতে মেয়ে বেঁচে আছে, 8 বছর 9 বছর হয়ে যায়, কিন্তু মেয়েদের মুখ থেকে লাল পড়ে, ছেলেদের মুখ থেকে লাল পড়ে কিনা? এটা একটা রোগ। কিন্তু ফেরাউনের মেয়ের একটা রোগ ছিল যে জিভা থেকে সবসময় লাল পড়তো, তাকে কেউ ওরকম লিত না রে বাবা আমার। বললো গো আমার স্বামী গো, শোনো শোনো গো স্বামী, আমাদের মেয়ে আছে মুখ দিয়ে যেন লাল পড়ে গো স্বামী, এত সুন্দর চেহারাওয়ালা ছেলে গো, এই ছেলেটাকে আমরা নিজে লালন পালন করব। আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন নিয়ে নিলেন রে বাবা। এবার নদী থেকে উঠে গেলেন বাবা গো, বাগানে উঠেছে, বাগানটা অন্ধকার ছিল। আপনার আমার মুসা কালিমুল্লাহ যে বাগানটা আলো আলো হয়ে গেল। এবার রে বাবা বাড়িতে নিয়ে যে গো বাবা দেখে মুসা কালিমুল্লাহ নবী আমার কাউরি দুধ যেন পান করে না। একটা মহিলাকে ডাকা হলো, ওরে দাই শুনে নে রে দাই, একটা ছেলে নদীতে পেয়েছি, এই ছেলেটাকে তুমি একবার দুধ পান করাও। সেই নবীকে নিয়ে দুধ পান করাই, নবী আমার দুধ পান করে, জোরে নবী আমার দুধ পান করে না। আবার যেন একটা মহিলাকে ডাকানো হলো, নবী আমার দুধ পান করে না। ওগো আমার বাবারা শুনে না, নবী দুধ পান করে না। এইদিকে ফেরাউনের মেয়ে অসুস্থ অবস্থায় দৌড়াতে দৌড়াতে মাকে এসে বলল, ওগো মাসিয়া, কার জন্য তোমরা দুধের ব্যবস্থা করো, বলো বলো গো মা, আমাকে একবার বলো। বলে বেটি দেখো দেখো রে, এত সুন্দর চেহারাওয়ালা ছেলে, ও মা আমার বোনেরা রে। সেই মহিলাটা এসে বলে, মা একবার আমাকে দাও ছেলেটা, একবার ছেলেটা আমাকে দাও। কিন্তু মেয়েটার থেকে লাল পড়ে রে বাবা। সেই মুসা নবীকে গো মহিলাটা যেমন নিয়েছে, সঙ্গে সঙ্গে ফেরাউনের মেয়ের লাল ভালো হয়ে গেল, লাল ভালো হয়ে গেল। বলে মা গো মা, এটা অন্য কেউ ছেলে নয় গো মা, দেখো গো মা দেখো, আমার যেন এত ডাক্তার করলা, আমার এত ওষুধ করলা গো মা, আমার জিভার লাল কেউ ভালো করতে পারলো না, আর এই ছেলেটাকে নিলাম, আল্লাহর কি দয়া গো, আমার জিভার লাল ভালো করে দিল। এইদিকে ফেরাউন বলে, বিবি রে, ও বিবি আসিয়া শুনে নাও, এবার তো একটা মহিলার ব্যবস্থা করতে হবে, বাচ্চাকে তো আমরা নিজের ছেলে বলেছি, এবার তো ছেলেটার জন্য দুধের ব্যবস্থা করতে হবে। সেই দায়েরাকে যেন খবর দিয়ে দিল, ফেরাউন যেন গ্রামে বলে দিল, ওরে দায়েরা, প্রত্যেক মহিলা আমার বাড়িতে আসবারে, আমার বাড়িতে একটা ছেলে আছে, সেই ছেলেটাকে যে দুধ পান করাবে, আর যার দুধ আমার ছেলেটা পান করবে, তাকে যেন আমি দিনে 1000 করে টাকা দেব। কি দেব? 1000 করে টাকা দেব। আমাদের জামানায় 1 লাখ করে, দিনে 1 লাখ তো আমি ছাড়বো জি। আমার যদি 3টা বাচ্চা থাকে তো আমি আগে দৌড়াবো, ঠিক কিনা রে বাবা? আপনার বাচ্চা আছে নাকি জি? দাদু বেরাদার মুসলমান আমার সোনা মানিকেরা আমার, আপনার ছেলে নাই, আপনার বেটা নাই জি, বেটা বেটি কেউ নাই, তো আপনার আছে। আর আপনি আমার নানু ধরেন, তা আমার নানির আছে কিনা? আমার নানির হোক আপনার হোক, আমার নানির যেটা ছেলে ওটা আপনারও ছেলে, ঠিক কিনা? আব্বা জান ভাই জান আমার ব্রাদার মুসলমান গো, এইদিকে যেন খবর দিয়ে দিল, পাড়া পড়োশির মহিলারা যেন এক এক করে চলে এলো, পুরুষেরা যেন বলে দিল, ওরে আমার বিবি শুনে নে রে, তাড়াতাড়ি করে ফেরাউনের দরবারে যা রে বিবি যা। স্বামী যেন নিজেই অর্ডার দেয়। কে অর্ডার দেয়? স্বামী অর্ডার দেয়, আমার স্ত্রী যদি দুধ পান করে তাহলে 1 লাখ করে 1000 করে টাকা পাবে, আমি বড় লোক হয়ে যাব। ওরে আমার বিবি সঙ্গে সঙ্গে চলে যা রে ফেরাউনের দরবারে যা। শত শত মহিলা যেন লাইন ধরে আছে রে বাবা, এক এক করে যেন নবীকে নাই, নবীকে আমার নাই রে বাবা, মুসা কালিমুল্লাহকে নাই, কেউ যেন দুধ পান করাতে পারে না। একটা মহিলা বাইরে থেকে আসে, সেই মহিলাটা অন্য কেউ নয় রে
সেই মহিলাটা অন্য কেহ নয়, সেই মহিলাটা হলো মুসা কালিমুল্লাহর বোন মারিয়াম। মারিয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহা গো বাইরে থেকে এসে বলে, ও গো ফেরাউন, তোমার এই বাচ্চাটা কাউরি দুধ পান করে না, আমি একটা দাইকে আনবো, সেই দায়ের যেন দুধ পান করবে। ফেরাউন বলল, যাও যাও, সেই দাইটাকে তুমি ডেকে নাও। কিন্তু ফেরাউন বুঝতে পারেনি এটাই হলো মুসা কালিমুল্লাহর বোন। আর মুসা কালিমুল্লাহ বোন কাকে আনবে? তার জনম দুঃখিনী মাকে আনবে। বাবা গো, মা জনম দুঃখিনী বলে দিয়েছিল, বেটি রে তুমি নদীর ধার দিয়ে চলে যাবা, আমার সন্তানকে কে নেয়, আমার সন্তান কোথায় যায়? সেই মহিলাটা দেখে নিল, ফেরাউন যেন নিয়ে নিল। মহিলাটা ডুকরে ডুকরে কান্নে, আগো হয়তো আমার ছেলেকে আজকে দুধ খাইয়ে আমার ছেলেকে মেরে দেবে। কিন্তু মহিলাটা টেনশন চিন্তা করতে লাগলো, আগাগো ফেরাউন যখন অর্ডার দিয়েছে হয়তো আমার ছেলেকে বাঁচিয়ে রাখবে, আমার ভাইকে বাঁচিয়ে রাখবে। মুসা কালিমুল্লাহর বোন দৌড়াতে দৌড়াতে মা জনম দুঃখিনীর কাছে গেছে। মা জনম দুঃখিনী বলে, বেটি রে, ওরে বেটি মারিয়ম বল রে, ও বেটি মারিয়ম বলো বলো বেটি রে, আমার জনম দুঃখিনী বেটাটা কোথায় রে বেটি, আমার জনম দুঃখিনী সন্তান, যেই সন্তানকে আমি মা 10 দিন দুধ পান করাতে পারিনি রে, ওরে বেটি মারিয়াম বলে দাও, তোমাকে তো বলে দিয়েছিলাম বেটি আমার সন্তানটা কোথায়। মা যেন ডুকরে ডুকরে কান্না করে। বেটি মারিয়াম বলে, মা কান্না করিও না গো, মা কান্না করিও না। বলে, বল 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 বেটি, কিসের জন্য কান্না করবো না বেটি বল। বলে, মা গো যেই সন্তানের জন্য তুমি কান্দো সেই সন্তানটা যেন ফেরাউনের দরবারে আছে। এ কথা যেমনই শুনেছে গো মা জনম দুঃখিনী আর যেন সহ্য করতে পারে না। আল্লাহ গো, আমি যার ভয়েতে আমার সন্তানকে আমি নদীতে ভাসিয়েছি তার কাছে আমার সন্তান চলে গেছে। আল্লাহ গো, আমার সন্তানকে আমি বাঁচাতে পারলাম না। মা জনম দুঃখিনী কান্না করে। বেটি মারিয়াম বলে, মা কান্দিও না, মা কান্দিও না। বলে, বেটি কেন রে, আমার সন্তান যে ফেরাউনের কাছে আছে। বলে, মা গো আপনি সঙ্গে সঙ্গে ফেরাউনের দরবারে চলেন। বলে, কেন রে বেটি, আমার সন্তানকে জানতো মারবে, আমাকেও কি জানতো মেরে দেবে রে বেটি। বলে, না গো মা, না না না, আপনার সন্তানকে দুধ খাওয়াবার জন্য তার জনম দুঃখিনী মাকে খুঁজে পাই না। তোমার সন্তানকে দুধ খাওয়াবার জন্য গো মা শত শত মহিলারাকে ডাকে, আমার ভাই যেন কাউরে দুধ পান করে না। তুমি চলো গো মা, তুমি যদি দুধ পান করাও মাসে তোমাকে 30,000 টাকা দেবে। জনম দুঃখিনী মা ডুকরে ডুকরে কান্না করতে করতে যায়। হয়তো আমাকে বলবে তোমার ছেলে নাকি। বাবারা সঙ্গে সঙ্গে ফেরাউনের দরবারে মা জনম দুঃখিনী পৌঁছে গেল। পৌঁছে যে বলে, ও দাই লাও লাও, এই ছেলেটাকে নাও। এই ছেলেটা যদি তোমার দুধ পান করে রে তাহলে তোমাকে এখানে থাকতে হবে। সেই মহিলা যেন ভয় খেয়ে নিল, হয়তো আমার এবার জান নিয়ে নেবে। বাবা গো, মুসা নবীকে আমার যেমনই মানিয়েছে কোলে, সঙ্গে সঙ্গে মায়ের চোখ আর মুসা নবীর চোখ এক জায়গাতে মিলে গেল। আর মা জনম দুঃখিনীকে দেখে মুসা নবী আমার হেসে দিল। একটু জোরে যেমনই হেসে দিয়েছে রে বাবা জনম দুঃখিনী মা এবার দুধ পান করায়। এবার যেন আমার আপনার মুসা নবী দুধ পান করে নিল। আল্লাহ খেলে তো কার দ্বারাই খেলে? আল্লাহর খেলা বড় খেলা। আল্লাহ কাকে দেয়, আল্লাহ যাকে দেয় তাকে দিয়ে দেয়, যাকে নিয়ে নেয় তাকে নিয়ে নেয়। এই বেরাদার মুসলমান, আল্লাহ কোন বাহানে আমার নবীকে বাঁচাবে দেখো রে বেরাদার। আরে যার ভয়েতে মুসা নবীকে জ্বলান্ত চুলোর ভিতরে ঢুকিয়েছিল, যার ভয়ে মুসা নবীকে আমার নদীতে বাঁচিয়েছিল, তার কাছে যে মুসা
মুসা নবী আমার বড় হয়ে যাবে আর মুসা নবী বড় হয়ে তাকেই শেষ করে দেবে। এই বেরাদার মুসলমান, আপনার আমার মুসা নবী কালিমুল্লাহ যেন মায়ের দুধ পান করে নিল। ফেরাউন ডাকলো, এ মুসা, এ শুনো শুনো, এ মহিলা তুমি শুনে নাও। বলে কি হয়েছে হুজুর? বলে এই ছেলেটা, আমার এই ছেলেটা যে তোমার দুধ পান করেছে, আমার বাড়িতে প্রত্যেক দিন একবার করে আসবা, আমার ছেলেটাকে দুধ পান করাবা আর 1000 করে টাকা নিয়ে যাবা। জোরে বলুন। মুসা কালিমুল্লাহর মা মনে মনে ভাবছে, পাগলা রে পাগলা, মিঠা টিটা বুঝে না, পাগলা রে জিলাবি দিও না, পাগলা তুমি বুঝো না রে পাগলা, এই ছেলেটা অন্য কেহ নয় রে। ওরে ফেরাউন শুনে নে রে, শুনে নে, এই ছেলেটা হলো আমার বেটা মুসা কালিমুল্লাহ। কিন্তু মা বলে না এটাই আমার ছেলে। মা জানো মুসা নবীকে দুধ পান করিয়া দিল রে বাবা, দুধ পান করিয়া চলে গেল বাড়িতে। তারপর দিন এলো আবার যেন মুসা নবীকে দুধ পান করালো, দুধ পান করিয়া চলে গেল। তারপর দিন বাবা গো আমার মা আয়েশা মা রাদিয়াল্লাহু তাআলা আনহা জানো সেই সন্তানটাকে কোলে নিয়েছে। কোলে নিয়ে বলে, ওরে আমার লাল, দেখো দেখো রে বেটা, তুমি এইখানে এসেছো, আমার স্বামী যেন বড় হারামি রয়েছে। ও গো বেটা শুনো শোনো, আমি হলাম আসিয়া, আমি হলাম তোমার বংশের লোক রে বেটা, আমার স্বামী যেন হারামি রয়েছে। ওরে বেটা শুনো শুনো রে, তোমার জনম দুঃখিনী মাকে রয়েছে জানি না, কিন্তু আমি আসিয়া তোমাকে নিজের সন্তান মনে করি। এইরকম করে যেন আদর যত্ন করে, কোলে যেন হিলাদুলা করে। এইদিকে হারামি ফেরাউন বলে, বিবি আসিয়া, ওরে বিবি আসিয়া, আমার সন্তানটাকে নিয়ে আদর করো রে, এই সন্তানটাকে একবার আমার কোলে দাও, এবার দেখো লীলা খেলা কেমন হয়। ওরে হারামি ফেরাউন রে, এবার তোর লীলা খেলা দেখে নে। মা আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ছেলেকে নিয়ে যেন কোলে দুলাদুলি করে। হারামি ফেরাউন বলে, বিবি রে একবার ছেলেটাকে আমাকে দাও। কাকে দাও? বিবি তুমি আমার ছেলেটাকে নিয়ে আদর করো, একবার আমাকে দাও, এই ছেলেটা তো আমরা পেয়েছি, একবার আমাকে দাও, আমিও আদর করি। আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ছেলেটাকে যেন দিয়া দিলে ফেরাউনকে। ফেরাউনকে যেমনই দিয়েছে রে বাবা, ফেরাউন একটু সরেছে। ফেরাউনের দাড়িগুলো ছিল একটু বড় বড়, কি বড় বড় দাড়ি ছিল গো। আমার আপনার মুসা নবীকে রে মুসলমান ফেরাউন নিয়ে যেমনই আদর করে, মুসা নবী জানো সেই আমার আপনার মুসা নবী সেই ফেরাউনের দাড়িটাকে যেন চিপে ধরে নিয়েছে বাবা গো। কিন্তু ছোট্ট বাচ্চা ভেবেছে দাড়িটাকে চিপে ধরেছে, আর দাড়িটা যেমনই সরাতে গেছে রে, হাতটা যেমনই ছুটাতে গেছে, আমার আপনার মুসা নবী ছোট্ট বাচ্চা গালে একটা চড় মেরে দিয়েছে। একটু জোরে। ছোট্ট বাচ্চা খেলাধুলা এরকম করে খেলাধুলা করে এবার দাড়ি ধরে নিয়েছে, তো দাড়ি যদি ধরে টানাটানি করে তো লাগবে কিনা? আমার দাড়ি নাই, আপনাদের আছে? আমার বেরাদার উঠাই গেল মনে হয়। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। আব্বাজান ভাইজান আমার বেরাদার মুসলমান, দাড়ি যেমনই ধরেছে এইরকম করে, তখন দাড়িটা ছুটাতে গেছে, যেমনই ছুটাতে গেছে এক চড় মেরেছে বাবা গো। চড়টা তো এইরকম চড় না, নবীর চড় যে খাবে সে বাপের জন্ম ভুলে যাবে। তার বাপকে রয়েছে রে বাবা, এত জোরে মেরেছে রে মুসলমান, 5টা আঙ্গুলে ছাপ উঠে গেছে। দৌড়াতে দৌড়াতে ফেরাউন নিজের স্ত্রী আসিয়ার কাছে যে বলে, আসিয়া দেখো রে আসিয়া, এই ছেলেটা আমাকে কত জোরে মারলো। মা আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, ওরে আমার স্বামী তুমি কি পাগলা রয়েছো রে স্বামী, ছোট্ট বাচ্চা মারবে তো মারবে কত জোরে। বলে, বিবি রে এত জোরে মেরেছে রে বিবি, আমার মুখটা যেন টেঁড়া করে দিয়েছে। বলে, ও গো আমার স্বামী, ও আমার স্বামী, এটা হলো তোমার রোগ। বলে, না রে বিবি না, ছোট্ট বাচ্চাটা এত জোরে মেরেছে। বলে, ও গো আমার স্বামী তুমি পাগল হয়ে গেছো, তুমি জানো মেন্টাল হয়ে গেছো, কিন্তু সত্যি সত্যি নবী আমার এত জোরে মেরেছে, সে যেন আর কোনোদিন নবীর কথা বলবে না।
আমার নবী কিন্তু সত্যি মেরেছে। কিন্তু মা আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, স্বামী এটা তো ছোট্ট বাচ্চা, মারবে তো কত জোরে মারবে, ছোট্ট বাচ্চা এরকম মারলে তুমি পাগল হয়ে গেছো। বলে বিবি 5টা আঙ্গুলের দাগ বলে তুমি নিজে নিজে করেছো। আব্বাজান ভাইজান আমার বেরাদার মুসলমান, ফেরাউন কিন্তু বুঝে নিয়েছে রে, আমাকে লেগেছে, আমি নিজের বিষ আমি নিজেই বুঝি। ওগো বিবি আসিয়া, এই ছেলেটা অন্য কেহ নয়, এটাই হলো সেই মুসা নবী, এটাই হলো সেই মুসা নবী। এই ছেলেটাকে নদীতে ভাসিয়ে দিয়েছে। আসিয়া বলে, ওরে আমার মেন্টাল স্বামী রে, তোমার মতো পাগলা কেউ হবে না রে স্বামী। তুমি তো তার স্বামীরাকে আমাদের বাড়িতে রেখেছিলা, স্ত্রীর সঙ্গে মিলামিশা করতে দাওনি, স্বামীকে নিজের বাড়িতে রেখেছিলা, স্ত্রীকে যেন তার বাড়িতে রেখেছিলা। ওরে আমার মেন্টাল স্বামী রে, তারপরে পরে গো স্বামী সেই মহিলাদের বাড়িতে একটা করে পুলিশ প্রশাসন গার্ড রেখেছিলা। ওরে পাগলা স্বামী, পুলিশ প্রশাসনের গার্ড থাকতে তার বাড়িতে কে ঢুকবে? আবার তো তুমি বলে দিয়েছিলা যে স্ত্রীর সঙ্গে যাবে তার যেন গলা ছুটিয়ে দেবে। ওরে আমার স্বামী কেউ যায়নি। বলে ঠিক আছে বিবি ঠিক আছে, কিন্তু ব্যথাটা সেই বুঝতে পারে। আব্বারা 2-3 দিন পরে আবার যেন মুসা নবীকে নিয়ে খেলাধুলা করে রে বাবা, আবার খেলাধুলা করে। মা আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা গো খেলাধুলা করে। মুসা কালিমুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু মা আসিয়ার সঙ্গে খেলাধুলা করে। কেন যে সে হলো তার বংশের লোক, বানি ইসরাইলের লোক, আর সে ফেরাউন হলো হারামি লোক রে বাবা আমার সোনা মানিকেরা গো। ফেরাউন এসে বলে, বিবি আসিয়া সন্তানটাকে আমাকে দাও। সন্তানটাকে নিয়ে খেলাধুলা করে রে বাবা, আবার খেলাধুলা করে। যেমনই ফেরাউন গলাতে লাগাতে যাবে এমন জোরে একটা মুখটা মেরেছে, ফেরাউনের যেন ব্যথা হয়ে গেছে। সঙ্গে সঙ্গে নবীকে আমার রেখে দিয়েছে। নবীকে রেখে দিয়ে বলে, ও গো আসিয়া দেখো দেখো গো আসিয়া, আমার ছেলেটাকে একবার দেখে নাও, আমাকে কেন এরকম করে মারে? এই ছেলেটা অন্য কেউ নয়। বলে মেন্টাল স্বামী রে, মারে অন্য কেউ, আর তুমি আমার ছোট্ট বেটার নাম লাগাও। ওরে আমার স্বামী চলে যাও, আমার থেকে দূরে সরে যাও। কিন্তু নবী আমার সত্যি সত্যি মারে, নবী আমার সত্যি সত্যি প্রতিশোধ উঠাচ্ছে রে বাবা। এইদিকে তার জনম দুঃখিনী মা দুধ পান করাতে এসেছে। বলে বিবি গো, ও বলো বলো এটার নাম কি? মুসা নবী। এটা কি তোমার সন্তান? বলে না না এটা আমার সন্তান না, মা জনম দুঃখিনীকে তো বাঁচাতে হবে। বলে সন্তানটা কার রয়েছে? বলে আমি জানি না গো, জানি না, আল্লাহর দয়া হয়েছে, আমি বানি ইসরাইলের লোক, হয়তো তাই জন্য আমার এই বেটাটা আমার দুধ পান করে। আল্লাহ হুম্মা সাল্লি আলা তেনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদানা মাওলানা ওয়ালা আলে সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। এখান থেকে শেষ করি নাকি? কালকে তো আবার হবে। এই তোরা নিন যাবি না রে? পড়বা না ভাই তোমরা? আরে তোমরা ভালো করে পড়াশোনা করবা, তাহলে তো আমার মতন হবে। আর টাটকা ফুটকা বলবি একটু একটু নাকি? এই মাগে ফের গজল কালকে। আজকার অল্পটুকু বলি, কালকে মন খুলে বলবো নাকি? কালকে তোমরা নিয়ে রবো না, কালকে আমার ভাই বেলে রইবে না। জন্ম আমার নবীর দেশে হলে কেমন হতো, জন্ম আমার নবীর দেশে হলে কেমন হতো। দুই নয়নে রাসূল পাক, দুই নয়নে নবীজি পাক দেখলে কেমন হতো। জন্ম আমার নবীর দেশে হলে কেমন হতো। জোরে
একটু জোরে। আমার নবীর জামানায় যদি আমাদের জন্ম হতো ভালো হতো না, কত সুন্দর হতো। তাই জন্য কবি কি বলে, আসেন বাপ যেমন আসতো ভেসে হযরতে বেলালের মধুর আযান, আসতো ভেসে হযরতে বেলালের মধুর আযান। সেই আযানে ছিল এমন প্রেম মগধ রহমান। দয়ার নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, দয়ার নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো। দুই নয়নে নবীজি পাক, দুই চোখেতে রাসূল পাক দেখলে কেমন হতো। জন্ম আমার নবীর দেশে হলে কেমন হতো। জোরে, একটু জোরে। দিনই কত আলোচনায় থাকতাম আমি অধম, দিনই কত আলোচনায় থাকতাম আমি অধম। সামনে রাসূলে পাক হতেন, পাশে সাহাবাগণ, আবু বকর উমর উসমান আলী সঙ্গী কেমন হতো। দুই নয়নে নবীজি পাক, দুই নয়নে রাসূল পাক দেখলে কেমন হতো। জন্ম আমার নবীর দেশে হলে কেমন হতো। জোরে। এই খালা, তোমরা বসবে না, এমন ক্রিয়া মারবে আবার 3 দিন ভূত ছুটবে না। মারবো নাকি ক্রিয়া এখন দেবো, সত্যি সত্যি ক্রিয়া দেবো। এই খালা বসবা, বাড়ির যাবার লেগে তোর কি গে, তোর পোতাটা যা বিছানায় প্রস্রাব করিয়া, তাড়াতাড়ি যা। বসো না গে খালা, তোমরা গে, তোমরা যদি এইরকম করো তো আমি উঠে পালিয়ে যাবো, একবার দৌড়াতে দৌড়াতে যাবো। কি কাকু, আধা ঘন্টা লাগবে আর 5টা মিনিট বস না গে খালা, আর 5টা মিনিট, 5টা মিনিট বসবো। কিন্তু আরেকবার যত 10 টাকা করে দিবে মনে হয়, যত ডাকছে যা যা দিবে। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। আমার খালারা টাকা দেওয়ার লাগে আমাকে পিছন দিক থেকে লাফিয়ে চলে যাবো ওদিকে না, ডাকছে যা বেরাদার মুসলমান। আরে তোরা এটা নিয়ে যা, তোরা ফের আলাদা, এটা নিয়ে যা। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। খালা আমার বেরাদার, এটা হলো আমার মাওলানার পাগড়ি পাওয়া। এই পাগড়ি পাওয়া যে আমার 10 টাকা 20 টাকা করে দেবে, আল্লাহ তাআলা তার জন্য গুনাহ খাতা মাফ করে। হ্যাঁ না তো কখন আজকে বকসাবেন না কালকে? কালকে শেষ, কালকে বকসাবেন। ও বৃহস্পতিবার, তো বৃহস্পতিবার তো পার হয়ে গেছে খালা, দাদু নানি। শুক্রবার পড়ে গেছে যে, জুমলা ফেলে দেবো নাকি? হ্যাঁ জুমলা ফেলে। আমি ভাবছি মনে হয় আপনি দিলেন 50-100 টাকা। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। তো যাই হোক, আপনি যখন নাম বলে দিয়েছে তো কালকে দিয়ে দিন 100 টাকা। ঠিক আছে দাদি, আমার নানি দিয়ে দিবে, খুব ভালো। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। আমার এবার দাদিরা দাও, 50 টাকা করে দাও, 10 টাকা করে দাও। আব্বাজান ভাইজান আমার ব্রাদার মুসলমান সোনা মানিকে রাখো, আমার মুসা কালিমুল্লাহ নবীজি মা জনম দুঃখিনীকে দেখে জানো খুশি খুশি হয়ে গেল। একদিন 2 দিন হয়ে গেল, 3-4 দিন হয়ে গেল রে। আস্তে আস্তে নবী আমার যেন বড় হয়ে যায়। কি হয়ে যায়? নবী আমার আস্তে আস্তে বড় হয়ে যায়। আব্বারা আমার, আপনাদেরকে না এই জীবনীটা মন খুলে শোনো। এই খালা, একবারে শিপ ডাউন মানে বসো নাকি? বসো, কালকে একবার আরো ভালো চলবে, একটু বসে যাও। ব্রাদার মুসলমান আমার, আপনাদেরকে জীবনীটা আস্তে আস্তে ভেঙে ভেঙে বলতাম, কিন্তু আজকে এটা জীবনী শুনালাম, কালকে আবার অন্য জীবনী, কালকে আরো মারাত্মক জীবনী শোনাবো। ও আমার বাবারা সোনা মানিকেরা, শুনে যাও। রাত্রি বেলা রে বাবা, নবীর মা খাতুন বিবি রাদিয়াল্লাহু তাআলা আনহা গো, মা এক
একদিন দুই দিন আস্তে আস্তে 19 দিন যেমনই হয়ে গেছে, সন্তান বড় হয়ে গেল। সন্তান আস্তে আস্তে 1 বছর 2 বছর 3 বছর হয়ে গেল। 10 বছরের সময় মুসা নবী রাদিয়াল্লাহু তাআলা আনহু গো, তিনি তো হলেন একজন আল্লাহর নবী। আর আল্লাহর নবীর সামনে কেউ যদি বিয়াদবি করে তাহলে আপনার কিছু করবে কি করবে না? করবে কিনা? আল্লাহর নবীর সামনে যদি আমি বিয়াদবি করি তো আমাকে মারবে কিনা? আমার শিক্ষকের আগে থেকে আমি বিয়াদবি করলে আমার শিক্ষক মারবে না? আব্বাজান ভাইজান আমার বেরাদার মুসলমান, আল্লাহর নবীর সামনে ফেরাউন বিয়াদবি করে রে বাবা। এইরকম বিয়াদবি করে, এই জন্য বিয়াদবি করে। বানি ইসরাইলে মুসা কালিমুল্লাহর বংশের নাম হলো বানি ইসরাইল। কি ভেঙে ভেঙে বুঝাচ্ছি? বানি মুসা কালিমুল্লাহর বংশের নাম বানি ইসরাইল। বানি ইসরাইলের সন্তান এখনো যে জন্মগ্রহণ করবে, ফেরাউন যেন নিজে গলা টিপে মেরে দেবে, হারামি যেন নিজেই মেরে দেবে, কিন্তু মুসা নবী সইতে পারে না, তার বংশকে মেরে দিবে রে। নবী আমার সইতে পারে না। একদিন যেন একটা বানি ইসরাইলের মহিলার একটা সন্তান জন্মগ্রহণ করেছে, আর একটা মেয়ে যেন, আর একটা মহিলার যেন মেয়ে সন্তান জন্মগ্রহণ করেছে। ফেরাউনের কানে আওয়াজ এলো, ও মালিক, ও ফেরাউন মালিক শুনো গো, বানি ইসরাইলে 2টা সন্তান জন্মগ্রহণ করেছে, একটা হলো মেয়ে একটা হলো ছেলে। সেই ফেরাউন হারামি বলে দিল, চলো চলো রে সেই ছেলেটার কাছে চলো যেখানে ছেলে সন্তানটা জন্মগ্রহণ করেছে। হারামি ফেরাউন রে বাবা